মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপি, পঞ্চবাহার। এটা তোমরা ডিনারে রুটি বা পরোটার সঙ্গে আরামসে জমিয়ে খেতে পারো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। প্যান বসিয়ে তাতে জল দিয়ে জলটা গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো। এবারে দিয়ে দিচ্ছি হালকা হলুদ আর হালকা লবণ। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। সবজিটা এখানে আমি জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে লাগছে কাজু বাটা, টমেটো পিউরি আর এখানে আদা রসুন বাটা, আর এটা ফোড়নের জন্য লাগছে। প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ফোড়নের জন্য ব্যবহার করছি 2 তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার যখন এটা ভাজা হয়ে যাবে তখন যখন এখান থেকে একটা ভালো গন্ধ বেরোবে, এখানে অ্যাড করছি আমার কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ এখানে আলাদা করে একটা ডিশে তুলে নেব। অ্যাড করব আদা রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে দেবো। এবার দেখো আমার এই মশলাটা লালচে হয়ে গেছে। এবার আমি অ্যাড করব টমেটো পিউরিটা। এবার এই মশলাটা আমার পুরো কষে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করছি হালকা হলুদ গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো আর হালকা ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য চিনি। মশলাটা আবার খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার আমি অ্যাড করব এর মধ্যে কাজু বাদাম বাটা। আবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কাজু বাদামটা যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য একটু ভালো করে ভাজা ভাজা কিন্তু করতে হবে। মশলাটা আমার পুরো কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার ভাপিয়ে রাখা সবজিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ জল। সবজিগুলোর সাথে মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। ঢাকা চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। এবার সবজি আর মশলা আমি 5 মিনিটের জন্য খুব ভালো করে কুক করে নিচ্ছি। সবজিটা আমার কষে গেছে অলরেডি, আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে আমার শুরু করে দিয়েছে। অ্যাড করছি হালকা পরিমাণ গরম জল দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি আমি সবজি আর মশলা একসাথে। এটাকে হালকা করে ঢাকা চাপা দিয়ে রাখছি। এবার রেডি আমার পঞ্চবাহার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি এর মধ্যে দিয়ে চলো দিচ্ছি আজকে আমাদের ভেজে রাখা ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো আর দিচ্ছি ধনেপাতা। টাটা।